নমস্কার, শুভ সকাল বন্ধুরা। অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে আমাদের জীবনযাত্রা। তো সকালবেলায় বাসি কাজ বেশ কিছুটা সেরে ফেলেছি। সেরে আমি চলে এসেছি রান্নাঘরে। অবস্থা দেখে বুঝতে পারছো, স্নান করে ঠাকুরও দিয়ে নিয়েছি। ভিজে মাথা আঁচড়াইনি, কারণ চুল তো একেবারেই নেই, সুতরাং আঁচড়ালে চিরুনিতে সেটুকুও উঠে যাবে, ওই ভয়ে ভিজে মাথা আঁচড়াই না। তো যাই হোক, দেখতেই পাচ্ছ। আর ভাই, আমি আমরা যেরকম থাকি আমি সেইভাবেই ভিডিও করি, বোঝাতে পারছি। আমি কোনো রকম সেজে গুজে, আমার এতদিন ধরে ভিডিও দেখছো, যারা রোজকার আমার দেখছো, যে যেখান থেকে দেখছো, আমাদের দেখলে বুঝতে পারবে অতি সাধারণ। আর সাধারণের চেয়েও আরও সাধারণভাবে থাকতে আমরা বেশি ভালোবাসি। সেই জন্যই আমি এইভাবেই, আমার এতে কোনো অসুবিধা হয় না, জানো তো। কিচ্ছু লজ্জাও লাগে না, অসুবিধাও হয় না। আমি তো আমার শান্তিটা আগে দেখব। আমি এইভাবে ভিডিও করলে খুব শান্তি পাই। তো আমি কথা বলতে পারিনি, যেহেতু লাগোয়া বাড়ি এবং এখানে চারিদিকে গাছ কাটা চলছে। কার কল খারাপ হয়েছে সে সারাচ্ছে, ভাই আওয়াজগুলো গটাস গটাস, ড্রিল মেশিন চলবে, এই সব আওয়াজ আসবে বলে একেবারে আমি সাউন্ড অফ করে দিয়েছিলাম, দিয়ে আমি চুপচাপ ভিডিও করে গেছি। এই জন্য আমি কথাও বলতে পারিনি। 2-3 দিন ধরে এই জিনিস হচ্ছে, আরও হবে। এখনও গ্যাসের পাইপ বসবে। ওই যে কী বলে, তোমার বলে না হিন্দুস্তান পেট্রোলিয়াম না ভারত পেট্রোলিয়াম, যাই হোক খেয়াল করতে পারছি না। গতকাল এসে গেছে, এসে সব কাগজপত্র সই করে নিয়ে গেছে। এই মুহূর্তে মনে করতে পারছি না। তো যাই হোক, সেই গ্যাসের পাইপ বসবে, যার যার বাড়িতে নেবে, এই সব চারিদিকে কাজ হচ্ছে বলে আমি সাউন্ড অফ করে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। চুপচাপ ভিডিও করলাম, দেখলাম যে ভিডিও তো আমার করতেই হবে। তো বন্ধুরা, জীবনটা তো এইরকমই, তাই না? সব সময় অ্যাডজাস্টমেন্ট ছাড়া কোনো কাজ দেখবে সফল হবে না। তুমি যতই ডিগ্রিধারী হও, তুমি যতই অশিক্ষিত মূর্খ হও, তোমাকে কিন্তু সব জায়গায় বেঁচে থাকার জন্য অ্যাডজাস্ট করতে হবে। তাই বলে মাথা নিচু করে অ্যাডজাস্ট করার কোনো মূল্যই হয় না, সম্মান হানি করে অ্যাডজাস্ট করার মূল্য হয় না। তারপর চিমনিটাও দেখে নিলাম, কারণ চিমনিটা বেশ কিছুদিন বলতে প্রত্যেক সপ্তাহে আমি নিজের হাতে পরিষ্কার করি। এই সপ্তাহে তো ইচ্ছা আছে, এর মধ্যে একদিন করবো। আজকে বড় ওই দেখো চারিদিকে কোথাও বিয়ে টিয়ে আছে, হয়তো উলু ভাজছে। কী করে আমি ভিডিও করি বলো তো? যাই হোক, তো আমি ওই জন্য ভেতরের ঘরে, যে ঘরে আমি কণ্ঠপাঠী ভিডিও করি, সেই ঘরে এসে বসলাম। এসে আমি ভাবলাম যে আমার ভিডিও কী বলে এটাকে, ভয়েস রেকর্ডিংটা আমি দিয়ে দিই। ওদিকে সামনের ঘরে উলু বাজছে, মনে হয় ছেলের বউ সব শ্বশুরবাড়ি যাবে কি, যাই হোক কিছু একটা হচ্ছে। তো জীবন যখন আমাদের প্রত্যেকের অ্যাডজাস্টমেন্টের উপরেই নির্ভর, তখন সেটা শান্তভাবে করে নেওয়া বুদ্ধিমানের কাজ। ওই জন্যই আমি একদম সাউন্ড অফ করে বন্ধুরা আমার ভিডিও আমি করে গেছি। এই দেখো, সকালবেলায় আমি ভাত ভাজা করেছি, ফুলকপি, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ঘি দিয়ে দিই। নুন তো দিতেই হয়, হলুদ দিই না। একটু সর্ষের তেল দিয়ে প্রথমে ওগুলো ভেজে নিই, তারপরে গাওয়া ঘি দিয়ে ওদের করে দিই। এটা ওরা খেতে খুব ভালোবাসে। আর এটা খেলে কি হয়, অনেকক্ষণ পেটটা ভর্তিও থাকে এবং ঘন ঘন কিছু খাবারের ব্যবস্থা হয় সম্ভব না। আর কাজের মধ্যে হয় না কিছু টুকটাক ও হয় না। এইভাবে একবারে চান করে পুজো করে পেট ভরে খেয়ে নিল, আবার সেই 3টে 3:30 নাগাদ আমাদের খাওয়া হয়, তখন আবার খাবে। তো এইভাবে আমি করে রাখি, জানো তো। রাত্রিরে রুটিটাও করে রাখি। আমি সকালে ভাত খাই না, ওদের দুজন খেতেই। আর আমি 2টো রুটি কিংবা একটু মুড়ি এইসব খেয়ে নিই। আর এই ভাজাটা যখন আছে, ওই ভাজাটা দিয়ে খেয়ে নেবো। কিন্তু বাসি তরকারি, মানে গতকালের কিছু তরকারি থাকলে তাই দিয়ে খেয়ে নিই। আমাদের কোনো রকম কোনো ঝকমারি নেই আমাদের সংসারে। আমার বলবো না, আমার বলে পৃথিবীতে কিচ্ছু হয় না বন্ধুরা, কিচ্ছু নেই। আমার কিসের আমার বলো তো? কে আমার বলে কিচ্ছু নেই। কোথাও কেউ কাউরির আমার না, সবাই যে যার একার। ওই একমাত্র ভগবানই আমাদের সকলে। ওনার দয়াতেই, ওনার ইশারাতেই আমরা চলছি। ওনারা যেমন চালাচ্ছেন আমরা তেমন চলছি। যখন যেমন ওনারা আমাদের রাখবেন আমরা তেমনই থাকবো। শুধু মারামারি, হানাহানি, হিংসা
রেষারেষি, ছোটো করা, বড় করা, অপমান করা, আমি ভালো তুই খারাপ, এই নোংরামির মধ্যে ভাই সারাটা জীবন কাটলো জানো তো। আর ভালো লাগে না, বয়স হয়ে গেছে তো, সংসার ধর্ম তো পালন করবই, কিন্তু বয়স হয়েছে তো, বয়সের সাথে সাথে মানসিকতারও তো পরিবর্তন হওয়া উচিত, তাই না? তো সেই দিক থেকে আমরা একদম ঠিক আছি। কিন্তু জানো তো এখনকার দিনে হানাহানিটাই বেশি, রেষারেষি বেশি। সে মানসিকতার পরিবর্তনের কোনো প্রয়োজন মনে করে না মানুষ। মনে হয় যেন সব সময় তুই খারাপ আমি ভালো, তুই খারাপ আমি ভালো। দরকার নেই ভাই, আমরা আমাদের মতোই, এটাই সব থেকে ভালো জিনিস। তো আমার এই তোমাদের সাথে কথা বলতে বলতেই আর কাজগুলোও সেরে ফেলছি, দেখতে পাচ্ছ একের পর এক আমার যা যা রান্নার আইটেম আমি কিন্তু সবটাই করে যাচ্ছি এর মধ্যেই চুপচাপ, কারণ একেবারে গায়ে গায়ে বাড়ি, ওখানে ভাই আমার পক্ষে ভয়েস রেকর্ড ছাড়া কোনো উপায় নেই। আর এই ভয়েস রেকর্ড দেওয়া মানে বুঝতে পারছো আর একটা সময় অপচয় করা, এটার জন্য আমাকে বেশ খানিকটা সময় বার করে তবে এটাকে ঠান্ডা মাথায় করা। আমি ভিডিও করা ভীষণ পছন্দ করি, একবারে অন্তত আমার মতো মানুষের জন্য, যার সময় কম, যার অতিরিক্ত কাজ বেশি, কাজ সবার বেশি। কেউ বলবে হয়তো শুনে ভিডিওটা দেখে বলে বাবা আমরা কি কাজ করি না, কী বলতে চান আপনি? না ভাই, আমি কাউকে উদ্দেশ্য করে বলি না, আমি আমার কথাই বলি, অতিরিক্ত কাজ বেশি, সুতরাং সব বয়সের একটা সীমা আছে কাজের, কিছু করার নেই, কাজটা করতেই হবে। সংসারে সবাইকে ঠিক রাখতে গেলে, নিজেদের সংসার ঠিক রাখতে গেলে, সবকে ঠিক রাখতে গেলে খাটতে হবে। আর খাটতে কোনো ভয় পায় না, তাতে মানসিকতায় যদি শান্তি পায়, মানে শান্তি মনে খাটতে আমার কোনো অসুবিধা নেই। আর পেছনে কেউ খিটি করলে তারপরে করলে ওই কাজ ভাই আমার পোষাবে না, কোনো কালে আমার ওই পোষায়নি। আমি আগাগোড়া বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতে আসার পর থেকে না বন্ধুরা, আমি নিজের মতো নিজের গাধার মতন খেতে গেছি, আর তার পরিবর্তে কী পেয়েছি? শুধু বদনাম, বদনাম আর বদনাম। আমি যে একটা মানুষ, আমারও যে কিছু ভালো মন্দ লাগে, আমারও যে কিছু দরকার, কোনো দিন কেউ জিজ্ঞেস করেনি, শুধু খাটিয়ে গেছে। আর যদি কোনো অবজেকশনের সুদ তুলতে গেছি তো হয়ে গেল বাড়িতে বউ আসলে নাকি সংসার ভাঙে, এছাড়া সংসার ভাঙে না। ভাবনা চিন্তার মানসিকতার কী পরিণতি! বউ কিছু বললেই তো, আর অন্য কেউ কিছু বললে বেশ নেই, ভাবতেও অবাক লাগে না এই নোংরা মানসিকতা। তারাও তো একদিন কোনো না কোনো ঘরের বউ হয়েছে, তাই না? তারাও তো নিশ্চয়ই নিজের ঘর থেকে তার মেয়ের সাথে ছেলের বিয়ে হয় না, বিয়ে হলে অন্য বাড়ির মেয়েদের সাথেই অন্য বাড়ির ছেলেদের বিয়ে হয়, তারাও তো তাই না? আমার মতোই কিন্তু না, সবাই সত্যি, আমি একা সত্যি। তো ঠিক আছে বন্ধুরা, আমি অসত্যিই মানিয়ে নিই, আমার নতুন করে ভালো সাজার কোনো ইচ্ছা নেই, কোনো চেষ্টাই করবো না কোনো কালে। আমি যেরম ছিলাম সেরম আছি, সেই রকমই থাকবো, এক বিন্দু চেঞ্জ হব না। তাতে যদি যার ভালো লাগবে কথা বলবে, যার ভালো লাগবে না কথা বলবে না। আর এখনকার দিনে বন্ধুরা ফোনের মাধ্যমেই সবার কথা। এ দেখো কথা বলতে বলতে আলু, পটল, টমেটো দিলাম, এবার কাঁচা লঙ্কা আর আদা বাটা দিলাম, তারপরে জিরে গুঁড়ো দেবো একটুখানি। তবে হ্যাঁ, এই তরকারিতে জিরে গুঁড়ো আমি ইউজ করবো না, এখানে আমি ধনে গুঁড়ো দেবো। ধনেটা আমি গোটা ধনে আমি বাড়িতে এনে মিক্সি গ্রাইন্ডারে পিষে রেখেছি, সেই ধনেটাই দেবো। যে প্যাকেটের ধনেটা আমি কিনেছিলাম ধনে পাতা চাষ করবো বলে, তো চাষ হয়ে গেছে আমার, এখন ধনে পাতা অত ভালো লাগে না। তো একটুখানি জিরেও দিলাম, একটু নুন দিলাম, হলুদ দিলাম, আর সর্ষের তেলের মধ্যে আমি সাদা জিরে আর একটা তেজপাতা দিয়ে ফোড়ন দিয়েছি। দেওয়ার পরে তো আলু, পটল, টমেটো কেটে দিয়ে দিলাম। এই তরকারিটা আমি নিরামিষ করেছিলাম, পেঁয়াজ দিয়ে। তো এই করতে করতেই তোমাদের সাথে কথা বলতে বলতে আমার তরকারিও বসানো হয়ে গেল। এবার এই রান্নাগুলো হয়ে গেলেই আমি তারপরে ঘরের কাজ করবো, যেহেতু আজকে আমার ঠাকুর পুজো হয়ে গেছে, সেই জন্য বন্ধুরা আমি অনেকটা রিল্যাক্স নিয়ে আছি যে বাবা মাকে দিয়ে নিতে পেরেছি। আর হ্যাঁ, আর একটা কথা তোমাদের বলি, আমার যে কাজের মেয়েটা ছিল তার অতিরিক্ত বেলা, কারণ সে 5টা বাড়িতে কাজ করে, তো তার পয়সার জন্য তাকে তো করতেই হবে বলো। এই দেখো ডেকে ধনের গুঁড়ো দিচ্ছি, আমি এটা মিক্সি গ্রাইন্ডারে পিষে রেখেছি। তো 5টা বাড়ির সংসার চালাতে গেলে তো করতেই হবে। আর সেই কাজ এত বেশি হাতে নিয়েছে, তারপরে এখনকার দিনে ফ্ল্যাটের কাজ বোঝোই তো, উঠোন ঝাঁট নেই, সিঁড়ি মোছা নেই, কিছু নেই, তারা কেন করবে না? দৌড়ে ফ্ল্যাটবাসীদের কাছেই কাজ করে তারা।
সুতরাং আমাদের মতন এই বাড়ি ঘরের কাজ, নিজেদের বাড়ির কাজ করার লোক কিন্তু আস্তে আস্তে কমে আসছে। আমাদের নিজেদের কাজ নিজেদেরই করতে হবে, এই মানসিকতা নিয়ে আমি তৈরি প্রথম থেকেই ছিলাম। মধ্যেখানে আবার ভাবলাম না, ভালো লাগছে না এত কাজ করতে, তারপর রাখলাম। কিন্তু দেখছো কোনো ধার থেকেই ওর সময় করতে পারছে না। মানে ধরো 3টে 15 20 বেজে যাচ্ছে, তারপরে এসে কি করে এত কাজ হবে বলো? যার জন্যে কোনো কাজটাও ঠিক হচ্ছে না, কোনো কাজটাও ঠিক মতন করতে পারছে না। আমি দেখলাম না, এইভাবে খেতে ভোরবেলায় উঠবো 3টে 15 20 নাগাদ আসলে, তার জন্য আমাকে 4টে 4:30 পর্যন্ত বসে থাকতে হচ্ছে, তারপরে খেতে বসছি। ওটা কোনো ধার থেকেই ভাই গ্রহণযোগ্য নয়, মেনে নেওয়ার নয়। এই জায়গাটা আমি আর অনেক দিন চেষ্টা করলাম, কিন্তু আর অ্যাডজাস্ট করতে পারলাম না। ও বুঝতে পেরেছিল, ও একদমই কোনো ওই করেনি, প্রতিবাদ করে, কারণ ও নিজেই বুঝছে। ও বললো, কাকিমা এর আগে আমার হবে না গো, এর আগে হবে না, তুমি দেখো। তো আমি বললাম তাহলে থাক, আর কী করবো। না, ও কোনো অবজেকশন করেনি, বাজে কথা নিজেকে নামে বলবো না তো। ও আমার বহু পুরনো, এবং এদের আরেকজন আছে, এদের দিয়েই আমার এই বাড়ির সব কাজ আগায় বেড়াচ্ছে। যতবার ছেড়েছি, যতবার ধরেছি, ওরাই করেছে আমার, না বলেনি আমাকে। এই কপালটা আমার কিন্তু খুব ভালো, তবে ভবিষ্যতে আর পাবো কিনা আমি জানি না। তো যাই হোক বন্ধুরা, এখন সব কাজ আমাকেই করতে হয়, বুঝতেই পারছো। তাহলে আমার আর বসে থাকার সময় নেই। সেই জায়গায় আমি যদি ভয়েস রেকর্ড দিই, তাহলে বুঝতে পারছো আমার উপর কতখানি চাপ। এই জন্যে আমি ভিডিও করি, কিন্তু পরিস্থিতির শিকার, কিছু করার নেই। চারিদিকে মেশিন চলছে, ঘু ঘাঁ ঘু হাঁ, গাছ কেটে পড়ছে, ড্রিল মেশিন হচ্ছে, ভাই ওদিকে উলু দিচ্ছে, বিয়েবাড়ির ব্যাপার, সব পরিস্থিতি সামাল দিতে গিয়ে নিজেকেই এই ভয়েস রেকর্ডের কষ্টের শিকার হতে হলো। তো কিছু করার নেই বন্ধুরা, কারণ অনেককেই দেখি ভয়েস রেকর্ড দিয়ে পুরো ভিডিও করে। কী করে করে আমি বুঝি না, অনেককেই দেখি, প্রচুর ব্লগারদের দেখি ভয়েস রেকর্ড দিয়ে পুরো ভিডিও করে। ভালো লাগে দেখতে, বেশ ভালো লাগে, খুব ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, আমার আলু পটলের তরকারি হয়ে গেল। এইবার আমি এটা নামিয়ে তারপরে যথারীতি নিজের অন্য কাজগুলো করব, তারপরে ঘরের কাজে আসবো। কেন একটা একটা করে কাজ তো সারতে হবে না। তারপরে পয়লা বৈশাখ এসে যাচ্ছে, বাড়িঘর পরিষ্কার, ঝুলটুল ঝাড়া হয়ে গেছে, পাকা মোচা, ঝুল ঝাড়া, লাইট মোচা, এগুলো সমস্ত হয়ে গেছে। এবার রান্নাঘর, দুখানা রান্নাঘর, বাথরুম, ছাদ, আর জানলা দরজার গ্রিল, জানলা দরজার পাল্লা মোছা, ওটা আমি পয়লা বৈশাখে পরে করবো, কারণ আমাদের দোকান উদ্বোধন করব। 2 বছর ধরে দোকানটা বন্ধ, যেহেতু প্রমোটিং হচ্ছে, তো এতদিনে দোকানটা দিয়েছে, ওই একটু একটু করে বাবা ছেলে গিয়ে গোছাচ্ছে। মোটামুটি একটু গোছানো হয়েছে, তবে যেটুকু ফার্নিচার লাগবে একটা দোকান করতে গেলে সেটুকু মোটামুটি এখনও হচ্ছে। এটা হয়ে গেলেই এই বাড়ি ঘরের কাজ ওই জন্য তাড়াতাড়ি সারছে। তারপরে দোকানটা উদ্বোধন করে দোকানটা দাঁড় করিয়ে তারপরে আমি আমার মতন আবার জানলা দরজা পাল্লা গ্রিল মোছা ওগুলো আমি করতেই পারবো, কিন্তু দোকানেও সময় দিতে হবে, আর ইউটিউবেও সময় দিতে হবে। বুঝতে পারছো, আমার উপর চাপ, আমাদের উপর চাপ অনেকটা বেশি ভাই। আর এই রকম চাপ এখনকার দিনে সবার ঘরে ঘরে, সবাই কিছু না কিছু কাজ করে। আমি একা করছি না, কিন্তু আমরা একা করছি না, প্রত্যেকে বেঁচে থাকতে গেলে এই চাপ সহ্য করেই করছে হাসি মুখে। আমরাও ঠিক সবার মতোই। দেখো আলু পটলের ডালনাটা কিন্তু দুর্দান্ত দেখতে হয়েছে, আর খেতে অসম্ভব ভালো হয়েছিল। একটু ঘি দিয়েছি, গরম মশলা দিয়েছি, আমাদের একটু গরম মশলায় অবজেকশান আছে। এই কষাবার সময় যদি দিই তো ঠিক আছে, আজকে কষাবার সময় ইচ্ছা করেই দিইনি, একটুখানি নামমাত্র 1/2 চামচ ঘি দিয়ে আমি নামিয়ে নিয়েছি। এবার একটু মিষ্টিও দিয়ে দিচ্ছি। কালারটা কিন্তু দুর্দান্ত হয়েছিল, স্বাদেও দুর্দান্ত হয়েছিল। তো চলো, এইভাবেই জীবন চলে। আর হ্যাঁ, যেটা বলছিলাম, আমার বিয়ের আগে কিন্তু আমি কোনো কাজ বলতে, ওই আমাদের ছিল কুকুর, মুরগি, আমার দাদার খুব মুরগি পোষার শখ ছিল। ওই বড় বড় লেঘর না, অস্ট্রেলিয়ান কি মুরগি বলে না, সাদা ধবধবে 20টা না 25টা মুরগি দাদা পুষত। তারপরে খরগোশ ছিল, তারপরে পাখি ছিল, সাদা ইঁদুর ছিল, গাছপালা ছিল, বাগান ছিল, আমার গান বাজনা ছিল, পড়াশোনা তো আছেই। সব মিলিয়ে মিশিয়ে আমাদের ভাই বোনদের এইভাবেই কেটেছে। শুধু বুঝতে পারছো, আমরা একদম বিয়ের পরে অন্য একটা পরিস্থিতিতে এসে পড়েছি। আমি বলবো না কোনোটার সাথে কোনোটা আমি কম্পেয়ার করবো না, খারাপ বলবো না, কারণ দুটোই আমার নিজের বাড়ি। ওটাও নিজের বাড়ি, এটাও নিজের বাড়ি বন্ধুরা। সুতরাং
কাউকে আমি ছোটো করবো না। তো যাই হোক, আমার লাইফস্টাইল হচ্ছে, তখন আমি ছোটো বাড়ির ছোটো মেয়ে, প্লাস না ছোটো বললে ভুল হবে, মেয়ে আমরা 4 ভাই বোন, প্রথমে দিদি, তারপরে দাদা, তারপরে আমি, তারপরে আমার ভাই। মা দুর্গার মতন আমরা ভাই বোনরা। তো আমার ছোটো ভাই। তো যাই হোক, দাদা দিদি বাবা মা এরাই সবাই কাজ করতো। দেখছো কালারটা কি ক্লাসিক এসেছে, খেতেও খুব ভালো হয়েছে। তোমরা যদি খেতে না, দুর্দান্ত বলতে। নিজের রান্না নিজে ভালো বলবো না, কিন্তু অনেক সময় বলতেই হয়। তো আরেকটা আইটেমে চলে এলাম। এবার আমরা সেইখান থেকে খুব একটা যে সংসারের এমনি রান্না বান্না হ্যান ত্যান দরকার হয়নি না বন্ধুরা, ওরাই করতো। আর আমার মাও খুব কাজের ছিলেন, বাবাও কাজে, দাদা দিদি প্রত্যেকে আমরা আগাগোড়া কাজ, ছোটো থেকে আমরা কিন্তু কাজ করেছি। এমনি ওই চুপ করে বসে থাকা ওই সিস্টেমটা আমাদের মধ্যে ছিলই না। বসে বসে গুলতানি মারা ওটা ছিলই না। সব কাজ ছেড়ে বসো, আমার মায়ের কথাই ছিল, কাজ ছেড়ে বসো, কাজ করে বসো, গল্প করো, কোনো অসুবিধা নেই। ঘুম থেকে উঠে পা ছড়িয়ে এখানে এঁঠো ওখানে এঁঠো হাহাহি করে যাচ্ছে, ওই সিস্টেম আমাদের বাড়িতে ছিল না। প্রচণ্ড ডিসিপ্লিনের মধ্যে আমরা বড় হয়েছি। আর যেহেতু বাবা রাইফেলে কাজ করতেন, ডিসিপ্লিন তো মেনটেন আমাদের ছিল, ভীষণভাবে ডিসিপ্লিনের মধ্যে আমরা বড় হয়েছি। ঠিক ততখানি ডিসিপ্লিনবিহীন আমি আমার শ্বশুরবাড়িতে করেছি। কোনো ডিসিপ্লিনের আমি এসে দেখিনি কোনো ডিসিপ্লিনের ধারার ব্যাপার আছে। মানে যখন ইচ্ছা ওটা বললে ভুল হবে, একটা টাইমের মধ্যে তো ওঠা, কিন্তু সেই মানে কী বলবো, যাই হোক, এখানে একটু ওই বসে বসে আড্ডা মারা, বসে বিছানায় শুয়ে 1 ঘন্টা, আমার ক্ষেত্রে না, আমি তো বাড়ির বউ, তাই না? তো যাই হোক, বাড়ির সদস্যরা ওই রাঁধছি তো রাঁধছি, কুটছি তো কুটছি, খাচ্ছি তো খাচ্ছি, এইরকম একটা টাইপের জীবনযাত্রা ছিল সেখানে। ওইখান থেকে এসে আমার বড্ড অসুবিধা হয়েছে, ভীষণ কষ্ট হয়েছে, ভীষণ অসুবিধা হতো দেখে যে কোথায় এসে পড়লাম রে বাবা। আমার জীবনের সাথে তো এই জীবনটা কোনো মিলছেই না। তারপরে অনেক বড় ফ্যামিলি, 19 জনের, 19 জন কীভাবে, আমার 4 ননদ, তাদের জামাই, বাচ্চা কাচ্চা, তারপরে শ্বশুরবাড়ির লোকজনেরও আসা যাওয়া ছিল আমার বিয়ের পরে। সুতরাং আমার শাশুড়ি আমার বিয়ের বেশ কিছুদিন পরে অসুস্থ হয়ে যায়, প্যারালাইজ হয়ে যায়। শ্বশুর চলে যায় আমার ছেলের 5 মাস বয়সে, মুখে ভাতও হয়নি। দেওর চলে যায় আমার ছেলের 2 বছর, 2.5 বছর বয়সে। বোঝাতে পারছি সুতরাং কষ্টের জীবন ছিল। এতজন আসছে যাচ্ছে, কাউরি কিন্তু এতটুকু বিবেকে বাঁধেনি যে বাড়িটার এই অবস্থা। তারপরে আমার ছেলের জন্মের পরেও একটু অসুস্থ ছিল, ওকে আমাদের হসপিটালাইজ করতে হয়েছিল, শ্বাসকষ্ট হচ্ছিল। তারপরে তো আস্তে আস্তে যেরকম হয় বাচ্চাদের, পট জড়িয়েছিল, তাই শ্বাসকষ্ট হচ্ছিল। তারপরে আস্তে আস্তে সুস্থ হয়ে গেল, যে এখন তো বড়সড় হয়ে গেছে, পড়াশোনা শিখে এখন আবার দোকানটা করছি। তো যাই হোক বন্ধুরা, সেই পরিবেশে করে আমি একমাত্র আমি আর আমার স্বামী কাজের লোক এখানে, আর পুরো সংসারের দায়িত্ব আমার, আর তো কেউ নেই করার। সুতরাং বুঝতে পারছো, আমি একেবারে ছোট্ট ডোবার থেকে সাথে সমুদ্র বলে না, 7টা সমুদ্রে এসে পড়লাম। তখন থেকে আমার জীবনযাত্রা যুদ্ধ সংঘর্ষ শুরু হলো, সব ধার থেকে সংঘর্ষ। সুতরাং এইভাবে করতে করতে আজ আমার একা কাজ করতে কোনো রকম কোনো অসুবিধা হয় না। আমার খুব ভালো লাগে, আমার হাতে কেউ হেল্প করে দিলেই আমার একটু অসুবিধা হয়। চলো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে ওদিকে আমার আজকে শনিবারের পোস্তটাও কমপ্লিট। এটা আমার গতকাল আর পরশুর ভিডিও যাচ্ছে, আজকে শনিবারের পোস্তটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি অফ করে দেবো। এই ভিডিওটা তোমাদের কাছে পরশু দিন আসবে, যেহেতু আমি কালকে আর কোনো ভিডিও ছাড়বো না। এবার ডিমের ঝোল করছি, 3টে ডিম ভেজে, আলু কেটে, ওই জিরে আর কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ রসুন দিয়ে, টমেটো দিয়ে ঝোল করে নিলাম, নিয়ে ব্যাস আমাদের রান্না হয়ে গেল। ডিমের ঝোল কে ভালোবাসো বলো। আর গতকাল না গ্যাসের পাইপ দেওয়ার জন্য এসেছিল বাড়িতে, গ্যাসের ব্যবস্থা ওই পাইপ লাইনের মাধ্যমে
যে এখন আমাদের তো এখন সব সিলিন্ডারের মাধ্যমে এত বছর চালিয়েছি, এখন আবার পাইপ লাইনের মাধ্যমে। তো সেই সব কাগজপত্র দেখাতে হলো, যেরকম ভোটার কার্ড, আধার কার্ড, যা যা লাগে, তারপরে মিউনিসিপ্যালিটি ট্যাক্সের বিল, এসব দেখিয়ে বাড়ির হোল্ডিং নাম্বার সব কিছু দেখিয়ে টেকিয়ে সব নিয়ে গেল। আস্তে আস্তে হবে, সবার বাড়ি যারা যারা নেবে সবাইকেই নিতে হবে, আস্তে আস্তে হবে। তো এইভাবেই চলছে।
এবার দেখো বিকেল সময় রাত্রিবেলায় ঘুগনিটাও বসিয়ে দিলাম। আমি কিন্তু সকালবেলায় মটর ভিজিয়েছি, তারপরে প্রেশার কুকারে নুন আর হলুদ দিয়ে সিটি দিয়েছি। ধরো আমি 7-8টা সিটি দিয়েছি, তার মধ্যে দেখো মটর কিন্তু খুব সুন্দর গলে যায়। আমি না আগের দিন রাত্রে প্রথম করতাম, যখন রান্নাবান্না প্রথম শ্বশুরবাড়িতে এসে শুরু করি, তারপরে তো বহু পুরনো, এখন তো পুরনো গৃহিণী আমি। সুতরাং আমার অধ্যায় নিজের মতন যখন, তখন থেকে আমি এইভাবে ঘুগনি করি। আর মটর সুন্দর সেদ্ধও হয়ে যায়। কে বললো মটর সেদ্ধ হয় না? হ্যাঁ, অবশ্যই একটু সিটি 4টের জায়গায় 6টা দিতে, এইটুকুই, ব্যাস, আর কিচ্ছু না। অনেকে বলবে গ্যাস বাঁচানো, হ্যাঁ অবশ্যই, কিন্তু রাত্রের থেকে যদি কোনো সময় ভুলে যায়, সকালে উঠে করে নিলেও কোনো অসুবিধা হয় না। তো যাই হোক বন্ধুরা, এবার কাজ আস্তে আস্তে একটা করে সারার দিকে যাচ্ছি। এটা আবার তার পরের দিনের ভিডিও, ওইটা ছিল আগের পর্যন্ত, তারপরে আর একটা দিন জুড়ে গেল। এই সকালবেলায় তার পরের দিন, যেহেতু সকালবেলা ওই টেবিল মোছা সব কিছু করে আমি আমার কাজ সেরে যাচ্ছি। নিজের মনে, বুঝতে পারছো, এইসব কাজের সময় তো কথা বলতে ভালো লাগে না, না? আর আমি একটু কথা কম বলতে ভালোবাসি, জানো তো, ছোটোর থেকে, একদম ছোটোর থেকে। দরকার ছাড়া আমি কোনো সময় কারোর সাথে কথা বলি না, আমার ভালোই লাগে না। অনেকে ভাবে ইচ্ছা করে, না বন্ধুরা, এটা আমার স্বভাব। আমার বাড়িতেও আমার সন্তানের সাথে, স্বামীর সাথে কথা কম বলি। ওরা জানে, আমার বাড়ির লোক, মানে আমার দাদা ভাই বোনরা জানে। আমার স্বামীর সন্তান তো আছে, জানবেই। আর বাড়ির লোকরাও জানে যে একদম কম কথা বলে, শুধু কাজ কাজ আর কাজ। আমি নিজেকে না অনেক সময় ভাবি মেশিন নাকি কী জানি, মেশিন হলেও তো মনের মাঝে মধ্যে একটু এদিক ওদিক হয়। তো যাই হোক, যখন পারি না তখন উঠি না, ছেলে আর ছেলের বাবা সামলে নেয় সংসার, কোনো অসুবিধা হয় না, খুব গায়ে লাগে না। কেউ তো বলার নেই, যখন ছিল তখন হতো, তখন তো সত্যি অতিরিক্ত আমাকে শুনতে হয়েছে গো, খুব খারাপ লাগে, খুব খারাপ লাগে। তো যাই হোক, অথচ সেই সংসারটায় যেখানে আমি ছাড়া কোনো দ্বিতীয় মেয়ে ছিল না কাজ করার, খুব খারাপ লাগে জানো তো, ভাবতে গেলে। ওই জন্য ওরা বলে যে একদম ভাববে না, ওইসব নোংরা দিনের কথা একদম মাথায় আনবে না, একদম মানবে না, মাথায় আনবে না। তো যাই হোক বন্ধুরা, এইভাবেই নিজের কাজ নিজে এক মনে করে যাচ্ছি। আর একটু প্লিজ সঙ্গে থেকো, তাহলে নিশ্চয়ই ভালো লাগবে। তবে কাজ করতে করতেই তোমাদের কাছে টাটা জানালাম। আবার আগামীকাল যদি পারি অবশ্যই একটা ভিডিও নিয়ে আসব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। আসলাম, তোমরা দেখতে থাকো, আমি আসলাম।